লক্ষ্মী বাই চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে কত সুন্দর লুচির মতো যে পিঠে তৈরি করা যায় তার পুরো রেসিপিটার। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। তো সবার প্রথমে আমি একটা গুড়ের পানি তৈরি করে নেব। তার জন্য এখানে আন্দাজ মতো পানি দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি খেজুরের পাটালি নিয়েছি। আপনারা ঝোলা গুড় হলেও নেবেন, কিন্তু খেজুরের রসের হলে পিঠেটা বেশি খেতে টেস্টি হয়। তো এই যে ফুট নিয়েছে দেখতে পাচ্ছেন, আমার কিন্তু গুড় পানি হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে একটা পাত্রে ঢেলে নেব। ঢেলে আমি ঠান্ডা হতে দেবো। একদম কিন্তু ঠান্ডা করব না, আঙুল ডোবানো যায় এরকমই কিন্তু গরমটা রাখতে হবে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু ময়দা নিয়েছি আর নিয়েছি শুকনো চালের গুঁড়ো। এটা বাজারের কেনা চালের গুঁড়ো, মানে আতপ চালের গুঁড়ো যেটা হয়। এখানে আমি মাপ করে আন্দাজ মতো, দেখেন আন্দাজ মতো কিন্তু আমি নিচ্ছি না, এখানে মাপ করে আমি 4 চামচ নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। আপনারা যদি চান পুরোটাই চালের গুঁড়ো দিয়েও কিন্তু বানাতে পারেন, কিন্তু শুধু চালের গুঁড়ো দিয়ে যদি বানান তো পিঠেটা একটু শক্ত হবে। আর একটু যদি ময়দা মিলিয়ে নেন তো পিঠেটা হবে নরম। তার জন্য আমি একটু ময়দা মিলিয়েছি। ময়দাটা মনে রাখতে হবে, যতটা চালের গুঁড়ো নেবেন তার 4 ভাগের 1 ভাগ কিন্তু ময়দা হতে হবে, ঠিক আছে? তো এইবারে আমি অল্প অল্প এই গুড় পানিটা দেব, আর কিন্তু আমি সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। এটা কিন্তু চামচ দিয়ে হবে না, আমি হাত দিয়েই বানাবো। আর খুব সুন্দর কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। একটা কথা মনে রাখবেন, পিঠে করার সুন্দর পারফেক্ট পিঠে বানাতে গেলে কিন্তু এই ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট তৈরি করতে হবে, তবেই কিন্তু সুন্দর পিঠে তৈরি হবে। আরও কিছু জিনিস আছে, সেগুলো আমি আগে বলছি। তো দেখতেই থাকুন। এরকমভাবে আমি আস্তে আস্তে সুন্দর একটা আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখেন, শীতকাল মানেই তো বিভিন্ন রকম পিঠে খেতে ইচ্ছে করে, কিন্তু পাকান পিঠেটা কিন্তু বানানো খুবই সহজ আবার খুবই কঠিন। তো এটা একদম আমি যেমনভাবে বানাচ্ছি ঠিক তেমনভাবেই কিন্তু আপনারা যদি ফলো করেন তো একদম এরকমই পিঠে কিন্তু আপনারা বানাতে পারবেন। তো বন্ধুরা, আমার কিন্তু ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ঠিক এরকমই কিন্তু হবে। দেখেন, এবারে আমার ব্যাটার রেডি হয়ে গেছে। এখন এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়া বসালাম। কড়াতে আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল। আপনারা সর্ষের তেলেরও বানাতে পারেন, এটা কোনো ব্যাপার নাই। তো তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু গ্যাসটা কিন্তু আমি আস্তে করে দিয়েছি। এই পিঠেটা বানাতে গেলে তেলটাও কিন্তু খুব গরম হলে হবে না। তেলটা গরম হওয়ার পরে গ্যাসটা কিন্তু আস্তে করে দিতে হবে। আস্তে আস্তে ধিমি আঁচে সুন্দর পিঠে হবে। তো দেখতে পাচ্ছেন, প্রথম একটা পিঠে দিলেই কত সুন্দর লুচির মতো ফুলেছে। তো সব পিঠেগুলো কিন্তু এরকমই হবে। গ্যাসটা কিন্তু একদম লোতে করে দিয়ে, এটা কিন্তু ধৈর্যর কাজ। এরকমভাবেই পিঠিয়ে বানাতে চাইলে আমি যেরকম বলেছি সেরকমভাবে যদি আপনারা ফলো করে পিঠে বানান তা একদমই পিঠে এরকমই হবে। তো বন্ধুরা দেখেন, একটা আমার পিঠে হয়ে গেল। পাকান পিঠে বা তেলের পিঠে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন। এরকম পিঠে সুন্দর হলে আমার বানাতে ভীষণ ভালো লাগে। তো আপনাদের দেখানোর জন্য আমি আরও একটা দিয়ে দিলাম বন্ধুরা। তো এভাবেই আমি কিন্তু পুরো পিঠেগুলো বানিয়ে নেব। আর আমার এই পিঠের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিঠে ফুলবে এরকম লুচির মতো। তো ব্যাস, এরকম বানাতে বানাতে আমি কিন্তু সব পিঠেগুলো তৈরি করে নিয়েছিলাম। তো দেখেন একদম লুচির মতো ফুলেছে। তো বন্ধুরা, সব পিঠেগুলো আমার কিন্তু এরকমভাবেই আস্তে আস্তে আমি বানিয়ে নিয়েছি। আর এবারে আমি একটা প্লেটে সব তুলে নেব, তুলে তারপরে আপনাদের দেখাচ্ছি। তো সব পিঠেগুলো আমার বানানো শেষ হয়ে গেছে। এখন দেখছেন একই সাইজের সুন্দর নরম আর তেমনই টেস্টি পিঠে একদম রেডি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। খারাপ ভালো কিছুতে একটা লাগতে পারে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে যার নিজের শরীরের দিকে লক্ষ্য রাখবেন। ঠিক আছে।